মা সত্যবিবৃদ্ধয়ে তত ধর্মস্তত জ্ঞানম যাবৎ স্মৃত বলছেন যতদিন পর্যন্ত আত্মসাক্ষাৎকার না ঘটে, যতদিন পর্যন্ত আত্মসাক্ষাৎকার না ঘটে এবং স্থূল সূক্ষ্ম শরীর এবং তাদের কারণ ত্রিগুণের নিবৃত্তি না হয়, ততদিন পর্যন্ত সত্যগুণের বৃদ্ধির জন্য সাত্ত্বিক শাস্ত্রাদি সেবনকারের মানব জীবনের পরম কর্তব্য। কারণ তাদের দ্বারা ধর্মের পুষ্টি সাধন হয়, তার ফলে অন্তঃকরণের শুদ্ধি আত্মজ্ঞানের উদয় হয়। এই একটি জায়গা শুধু দেখো, যতদিন পর্যন্ত আত্মসাক্ষাৎকার না হয়, মানুষ সবচেয়ে বেশি ভালো কাকে বাসে। আমি কতদিনও বলেছি, লোক বলে তার আত্মীয় স্বজন পুত্র পুত্রাদিকে লোক বেশি ভালোবাসে। বস্তুত তা নয়। ছেলে মেয়েদেরও মানুষ পিতা মাতা বলে ছোট না, কারণ ছেলে মেয়েদের মধ্যেও তার প্রতিরূপ দেখে বলে মানুষ তাকে অধিক ভালোবাসে। বস্তুত পুত্র এবং কন্যা পিতা মাতার প্রতিরূপ বলে, পিতা মাতা তারই ভেতরে তাকে দেখে বলে অধিক ভালোবাসে। মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে একমাত্র তার নিজ স্বরূপকে, নিজেকে, এবং বাকি কাউকে না। হয়তো বলবে বলেই বলেছি যে পুত্র কন্যাকে কেন অধিক ভালোবাসে, কারণ সে তার প্রতিরূপ বলে ভালোবাসে। আত্মসাক্ষাৎকার আত্মা স্বয়ং বিচার করে দেখো, না পুরুষ না নারী না তার কোন প্রকার বিষয় আছে, সেই স্বয়ং এই রূপে বিদ্যমান যে কোন একটা শরীরকে, পাত্রকে অবলম্বন করে পুরো জীবনটা কাটিয়ে দেয়। এখন মানব জীবনের এই যে পুরো জীবনটা, এই জীবনটা ঈশ্বরের পথে যাওয়ার এক অভিসার মাত্র। এই পুরো মানব জীবনটা এটা আশীর্বাদ, এটা ব্রত, এটা তপস্যা। মানব জীবনটাই ব্রত, তপস্যা। এই পুরো অভিসারটুকুর মধ্য দিয়ে তুমি যখন যাবে, তোমার অভিষ্ট সিদ্ধি এবং লক্ষ্য একটাই রয়েছে, ঈশ্বরকে প্রাপ্তি। এটা বহির্মুখ জীবন। জীবন যত পার হবে, ঘাত প্রতিঘাত সংঘর্ষ আসবেই আসবে। আমাদের ঋতু জীবনে দেখো, কখনো বর্ষা, কখনো শীত, কখনো গ্রীষ্ম, কখনো হেমন্ত বসন্ত আসছেই। যেমন এক একটি এক এক রকমের, ঠিক তেমনি সাধন ভজনীয় তোমার এরকম করে বারবার আসবে। কখনো সাত্ত্বিক গুণ আসবে, কখনো রাজসিক গুণ, কখনো তামসিক গুণ, একটি একটি করে তোমাকে যন্ত্রণাকৃষ্ট করবে, সাধন পথের বিভাজনের মধ্যে আসবে। সাধন জীবনটাকে, তপস্যাময় জীবনটাকে নষ্ট করবে, দেওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু কোন গুণকে নিকৃষ্ট ভাববে না। যদি তোমার ভিতরে এইরকম মনে হয় যে তমগুণই সবচেয়ে ছোট, তাও আমি তোমাদের গতদিনও বলেছি যে সাত্ত্বিক গুণ যদি সবার উপর হয়, তো সাত্ত্বিক গুণ কিন্তু রজগুণের উপরে দাঁড়িয়ে আছে, আবার রজগুণ কিন্তু তমগুণের উপরে দাঁড়িয়ে আছে। তার মানে সত্য এবং রজত তমগুণের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। সুতরাং কোন গুণকেই তুমি অবহেলা করবার কিছু নেই। এইটুকু মনে রাখবে, তুমি তোমার ব্যবহারিক জীবনে কোন গুণকে কিরূপে কাজে লাগাবে। ঝগড়া করো কার সঙ্গে? ঈশ্বরের সঙ্গে করো, নিজের সঙ্গে নিজে করো। কেন সাধন হলো না, কেন সেবা অধিক দিতে পারলে না, এই বিষয়ে করো। অনুতাপ সৃষ্টি করো, যন্ত্রণা সৃষ্টি করো ভেতর থেকে, ওইটুকু করো। রাধে 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 বসো, ওইটাই করো তুমি। তাহলে দেখবে প্রত্যেকটা গুণ তোমার কাছে প্রয়োজন হবে।
প্রত্যেকটা গুণ তোমার কাছে প্রয়োজন সিদ্ধ হবে, যে কোনো গুণকে বাদ দিয়ে ত্রিগুণকে কিছুতেই বাদ দিতে পারবে না। কারণ মানব শরীর নির্মাণ হয়েছে ত্রিগুণ দিয়ে, তো বাদ দিবে কেমন করে? এটা বাদ দিতেই পারবে না। এই ত্রিগুণ দিয়ে যদি তিন গুণটির তিনটি সাধনের তিনটি অবস্থান ধরি, তাহলে ক্রমশ স্পষ্টত এবং গুণাতীত হয়ে যাবে। সত্য গুণকে অতিক্রম করলে মানব জীবনে গুণাতীত সম্ভব? প্রায় প্রায় অসম্ভব। কিন্তু অসম্ভবটুকু শেষ পর্যন্ত বলিনি, প্রায় প্রায় অসম্ভব। কিন্তু তোমার পক্ষে তখন সম্ভব যদি ঈশ্বর কৃপা করেন। এই তিন গুণকে তোমার মনকে বাইরে থেকে দেখতে হবে, আমার ভেতরে কি কি আছে। দেখে তুমি উঠবে কিংবা পরিক্রমা করবে। তুমি তোমার মনকে পরিক্রমা করো, তুমি তোমার বিবেকের পরিক্রমা করাও, তুমি তোমার কর্মজীবনকে পরিক্রমা করাও, এবং ভবিষ্যৎ জীবনের অনুরাগী অনুসারী হয়ে তুমি অগ্রসর হও। আত্মা তোমার সঙ্গে সঙ্গে মুক্তির জন্য ছটফট করছে। শরীর ছাড়া যেমন আত্মার মুক্তি হয় না, পাত্রবিহীন আত্মার মুক্তি হয় না। আমাদের আত্মাকে দর্শন করবার ক্ষেত্রে, নিজেকে উপলব্ধি করবার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়। তোমরা বহু নামে এখানে আছো, অনেকে অনেক নামে আছো, কিন্তু দেখতে ভিন্ন ভিন্ন তর। কিন্তু সবাই শ্বাস প্রশ্বাস নিচ্ছ, সবাই একই অন্ন গ্রহণ করছো, একই জল গ্রহণ করছো, একই ছাদের নিচে আছো। জীবনধারা সব একরকম, কর্মধারাও প্রায় এক রকম, ব্যবহারিক জীবন ভিন্ন ভিন্ন, আচার আচরণ ভিন্ন ভিন্ন। কারণ তোমার পারিবারিক সংস্কার এবং তোমার প্রারব্ধ ভিন্ন ভিন্ন বলে তোমার স্বভাব ভিন্ন ভিন্ন, আচরণ ভিন্ন ভিন্ন, চিন্তা ভিন্ন ভিন্ন, বুদ্ধি ভিন্ন ভিন্ন প্রকার। যদি সবাকার বুদ্ধি ঈশ্বরের সমর্পিত থাকে, জ্ঞান ঈশ্বরের সমর্পিত থাকে, তবে আবার সমস্ত ঋষিগণ, সমস্ত মহাপুরুষগণ, সমস্ত বৈষ্ণবগণ, সমস্ত মহাত্মাগণ কিন্তু একটি স্তরে যখন উঠে যাবে, তখন কিন্তু তারা একদম সমদর্শী। যতই তোমরা ভিন্ন রূপ হো না কেন, এই পরম সত্য জানো, যে অবস্থায় থাকো না কেন, একটি সত্য পরম জানো, যে প্রত্যেকের মৃত্যুর পর কিন্তু হয় কাঠ দিয়ে পোড়াবে, নয় জল সমাধি দেবে, না হয় মৃত্তিকা সমাধি দেবে। পরিণাম একটাই, বায়ুমণ্ডলে মিশে যাবে, মাটিতে মিশে যাবে, জলে মিশে যাবে। তাহলে থাকলো কি? কিচ্ছু থাকলো না। শুধু তোমার আত্মাটুকু মুক্তির জন্য কর্মফলের উপর বিচার করছে, নির্ভর করছে। ওটা তোমার কাছে নেই, কর্মফল তো তোমার কাছে নেই। এই যতদিন যাবত নিজে থেকে বেরিয়ে, তোমার মন সূক্ষ্মাত্মক বেরিয়ে শুধু তোমাকে তুমি আত্মদর্শন করো, তোমাকে তুমি খোঁজো, ভেতরমুখী খোঁজো। সাধন দু প্রকার, বহির্মুখী, অন্তর্মুখী। একটা বহির্মুখী, একটা অন্তর্মুখী। অন্তর্মুখী যখন সাধন হচ্ছে, ঈশ্বরকে বাইরে খোঁজ করবে না, ভেতরে খোঁজ করবে, তখন তোমার আত্মিক দর্শন লাভ সম্ভব। সেদিন জানবে এত ভিন্ন ভিন্ন চেহারা, বস্তুত এক এবং অভিন্ন। সব পাঁচটি তত্ত্বই আমি কাল বলেছিলাম যে 19টি দুয়ার আছে ঈশ্বর সাধনের পথে আমাদেরকে অগ্রসর করে। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5 প্রাণ এবং 4 অন্তঃকরণ। এই 19টি দুয়ারের মাধ্যমে আমরা ঈশ্বরকে খোঁজ করবার সুযোগ, এবং আমরা সেই পথে অগ্রসর হই, অনুধাবন করি, উপলব্ধি করি। আমাদের চেতনা ওই পথে যায়। এই প্রত্যেকটি জায়গায় জায়গায় আমাদেরকে উপলব্ধি করতে হবে যে ঈশ্বরকে খোঁজ করছে না ঈশ্বর আমায় খোঁজ করছে। একবার বিচার করে দেখো, আমি ঈশ্বরকে খোঁজ করি না ঈশ্বর আমায় খোঁজ করে। ভগবান সর্বাবস্থা আমাদের দেখে, সহস্র নেত্র, সহস্র বাহু, সহস্র পাত, সহস্র মুখ। কিন্তু আমার তো 2টি চোখ, 2টি নাক, এই নাসিকাছিদ্র দুটো, কান দুটো। এই ছোট্ট ছোট্ট বিষয় দিয়ে আমি সেই রূপ, আমার জ্ঞান এতই পরিসীমিত যে আমি তাকে উপলব্ধি করবার ক্ষমতা থাকে না। একটি জলবিন্দু কি করে মহাসাগরের পরিমাপ করবে? কিন্তু তুমি এইটুকু জানো, ওই এক বিন্দু জলকণা বিনে কিন্তু মহাসাগর হয়নি। তুমি যেদিন জানলে যে ভগবানের, তোমাকে বাদ দিলে ভগবানের বিশ্ব ব্রহ্মাণ্ড পরিপূর্ণ নয়, তুমি সহ বিশ্ব ব্রহ্মাণ্ড।
তোমাকে বাদ দিয়ে না, তুমি ভগবানের অংশ, পরমাত্মার অংশ, তুমি স্বয়ং ঈশ্বরের স্বরূপ। যেদিন এই আত্মিক খোঁজ তোমার ভেতরে ক্রমশ যাবে, এই সমাজ জীবনে সবকিছু তোমার থেকে দূরে যাবে। আমাদের সাধন পথের অন্তরায় কি? সাধন পথের অন্তরায় হচ্ছে আমরা একে অপরের মধ্যে ত্রুটি খুঁজে বেড়াই, একে অপরের ত্রুটি খুঁজে বেড়াই। যেখানে ত্রুটি খুঁজছো, ত্রুটি পাবে। নিন্দা খুঁজলে নিন্দা পাবে, ঘৃণা খুঁজলে ঘৃণা পাবে, বিকারাদি খুঁজলে বিকারাদি প্রাপ্ত হবে, ঈশ্বরকে খুঁজলে ঈশ্বরকে পাবে। আজকে আমরা দেখবে প্রতিষ্ঠানিক, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে গেছি, আমরা প্রতিষ্ঠানিক হয়ে গেছি। অমুক প্রতিষ্ঠানের বৈষ্ণব, অমুক প্রতিষ্ঠানের অমুক। কিন্তু অমুক প্রতিষ্ঠানে গিয়ে আমরা দল ভারী করে ঈশ্বরকে কিন্তু খোঁজ করছি না। কে কতজন এইটুকু বলছে স্বয়ং ঈশ্বরের খোঁজ করছে? সত্যকে খোঁজ করছে কে? এই সত্যকে খোঁজ করা মানে ধর্মকে খোঁজ করা, নিজের কর্তব্যকে খোঁজ করা। এই মানব জীবন তো যাবেই যাবে। আজ যাদের সঙ্গে ঝগড়া করছো, কলহ করছো, বিবাদ করছো, মারামারি করছো, খুনোখুনি করছো, এই ইতিহাস হয়ে যাবে। কেউ মনে রাখবে না এসব, কেউ মনে রাখবে না, কেউ রাখবে না মনে। এটা ইতিহাসের পাতায় হয়ে যাবে, ইতিহাস থাকবে না। ও তোমার কথা আমার কথা কেউ ইতিহাসও লিখবে না। কিন্তু তুমি কোনোদিন তোমার স্মৃতিপট থেকে এটা যাবে না, এটা তোমার জন্য তোমার ইতিহাস হয়ে যাবে। আমি তোমায় বলি, তোমরা বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন বৈষ্ণব, বিভিন্ন কিছু প্রশ্ন করো, খোঁজ করো, কে কত বড়, কে কত ছোট, লড়াই করো, করো, অসুবিধা নেই। কিন্তু আমার প্রশ্ন একটা জায়গায়, যে যেজন যেখান থেকে আসো না কেন, সত্য সন্ধান করবার জন্য, ঈশ্বরকে সন্ধান করবার জন্য তোমার যোগদান কি? প্রাতিষ্ঠানিক বললেও অহংকার আসে, পরিবার বললেও অহংকার আসে। যেটা বলবে সেখানে শুধু একা, আমার পেছনে কিছু নেই, তখন তোমার অহংকার আসবে না। যেদিন অহংকার আসবে না, এই সাধারণ জীবনের অন্তরায় সবচেয়ে অভিমান এবং অহংকার। ক্রোধ তো স্বয়ং অগ্নি, ও জ্বালিয়ে খাক করে দেবে। প্রতিশোধ জন্ম জন্মান্তর থাকে, ও থেকে মুক্ত থাকবে। প্রতিশোধ জন্ম জন্মান্তর থাকে, ও থেকে মুক্ত থাকবে। তাহলে এই সত্যকে জানবার জন্য, ঈশ্বরকে জানবার জন্য, তোমার মুক্তির জন্য কি আছে? আজকে যাদের সঙ্গে তোমার পরিবেশ পরিমণ্ডল তৈরি হয়েছে, ও না 10 বছর আগে ছিল, না 15 বছর আগে ছিল, এখন হয়েছে। কাল থাকবে কি? থাকবে না। পশু থাকবে কি? থাকবে না। কিন্তু এই ছোট্ট জীবনে তোমার প্রাপ্তি কি? এই ছোট জীবনে তুমি ভগবানকে কতটা পেয়েছো? গুরু সিদ্ধি হয়েছে, গুরু প্রাপ্তি হয়েছে, নাম নিলেই, মন্ত্র নিলেই শিষ্য হয়ে গেছ। কে বলেছে তোমার? শরণাগত বিহীন কখনোই শিষ্য হয় না। যার পূর্ণ শরণাগতি নেই তিনি কখনো শিষ্য নন। নাম নিলে শিষ্য হয় না, শরণাগতি বিহীন শিষ্য নন। আমি বলছি না, ভগবান বলছে। আমি দোষ দিও না, অনুধাবন করবার চেষ্টা করো। এবার দেখো, সাত্বিক শাস্ত্রাদি সেবন করাই মানব জীবনের পরম কর্তব্য। তার ফলে অন্তঃকরণের শুদ্ধি হয়, ধর্মের পুষ্টি সাধন হয় এবং আত্মজ্ঞানের তত্ত্বের উদয় হয়। যে মানুষ বলেছে আমি ধর্মের পথে আছি, সত্যের পথে আছি, তার প্রথম পরিচয় কি? আমি ধর্মের পথে আছি, সত্যের পথে আছি, তার প্রথম পরিচয় কি? নিরভিমান, অভিমান শূন্য, অহংকার শূন্য, বিকার শূন্য। তো অভিমান এবং অহংকারের পুটলিও তোমার ভেতরে রেখেছ, আবার স্বয়ং নিজেকে বলছো বিষ্ণু। তাহলে তুমি ঈশ্বর সন্ধান করনি,
আর কিছু সন্ধান করছো, আর কিছুই প্রাপ্ত হবে? যিনি যাহা যাহা সন্ধান করেন তিনি তাহা তাহা প্রাপ্ত হবে। সাধন পথে যদি তুমি চলতে থাকো, তোমার সহায়ক কে হবে? স্বয়ং দেবদেবীরা সহায় হবে। স্বয়ং দেবদেবীরা, যা যে সরলতায় মাধব দাস জগন্নাথকে পেয়ে গেছে, হরিদাস ঠাকুর পেয়েছে, বিভিন্ন জন পেয়েছে। একমাত্র মানব জীবনের তার সরল ভাব এবং সমর্পণ ঈশ্বর প্রাপ্তির অনুকূল পরিবেশ তৈরি করে। আমি ভগবানের কাছে রোজ বলি, জ্ঞান শূন্য করে দাও। আমি ভগবানের কাছে বলছি, জ্ঞান শূন্যই করে দাও। শুধু পরিপূর্ণই যদি তুমি করতে হয়, শুধু ভক্তি এবং প্রেমকে পরিপূর্ণ করে দাও। জ্ঞান শূন্য করো, ভক্তি পূর্ণ করো। আমার কাছে মনে হয় ঈশ্বর প্রাপ্তির যেন ভগবান প্রাপ্তির সবচেয়ে বড় অন্তরায় হয়েছে জ্ঞান। যদিও বা ভগবান গীতায় বলেছেন, জ্ঞানই আমার কাছে শ্রেষ্ঠ। এটা একান্তই আমার ভাবনা, যে আমার কাছে মনে হয় জ্ঞান আমাকে অহংকারের দিকে নিয়ে যায় এবং জ্ঞানের অভিমান হয়ে যায়। এটা আমার শত্রু বলে মনে হচ্ছে, যে জ্ঞানই একমাত্র প্রেম এবং ভক্তির পথে কাটা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এই কারণে ঈশ্বর প্রাপ্তির আরেকটি বিষয় হচ্ছে সেবা। লোককে সেবা। ভগবানের সেবা তুমি ভগবান পাবে কোথায়? এই সমাজ জীবনে যে সমস্ত মানুষগুলো তোমার আশপাশে রয়েছে, মা কয়টি মানুষের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে পেরেছো জীবনে? কয়টি মানুষের সঙ্গে জীবনে সুসম্পর্ক স্থাপন করতে পেরেছো? বিচার করে দেখো। যে মানুষ চিরকাল অন্যের দোষ খুঁজে বেড়াচ্ছে, সে মানুষ কখন তার আত্মীয় পরিজন বাড়িয়ে দেবে? যারা আত্মীয় পরিজন বলে বেড়াচ্ছ, তোমায় সব আত্মীয় স্বজন পছন্দ করে, সব আত্মীয় তোমার পক্ষে, পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, দেখবি কোন না কুলের সঙ্গে তোমার সম্পর্কই নেই। কোন একটি কুল তোমার সঙ্গে আছে, বাকি হয়তো এক দুটি কুল তোমার সঙ্গেই নেই। তার মানে জগতে তুমি সবাইকে পছন্দ করাতে পারোনি। এখন তো বহু মানুষ তার একমাত্র গুরু পিতাকেও সেবা থেকে বঞ্চিত করেছে, মাতাকেও সেবা থেকে বঞ্চিত করেছে। তো যে মানুষ মাতাকেও সেবা থেকে বঞ্চিত করে, গুরু, তার পিতা গুরুকেও, জীবনের প্রথম গুরুকেও সেবা থেকে বঞ্চিত করে, সেই ঈশ্বর প্রাপ্তি করবে, অবাক হয় না? সেই ঈশ্বর প্রাপ্তি করবে, অবাক করবার বিষয় না। সে মানুষ আত্মিক দর্শন করবে, আত্মার দর্শন করবে, এই কেমন করে হয়? মনে রাখবে, সেবা শুধুমাত্র ঈশ্বরকে কল্পনা করে, স্বয়ং ঈশ্বরের স্বরূপ বলে। তুমি যদি এই কথা বলো, সবাই যদি ঈশ্বরের স্বরূপ হয়, তাহলে জগৎ বৈচিত্র্যময় কেন? শুধুমাত্র গুণের জন্য, স্বভাবের জন্য, শুধুমাত্র তার কর্ম, সেবা, এগুলোর জন্য। কারণ সে কুকর্ম করেছে, বিকর্ম করেছে, এবং সে কিছুতেই তার স্বভাব এবং চরিত্র পরিবর্তন করতে পারছে না বলে অন্যের সঙ্গে তার মত ভেদ তৈরি হয়েছে, সেখানে দ্বন্দ্ব তৈরি হয়েছে। কিন্তু ভগবান বলেছে, আমি দ্বন্দ্বের ভেতরও আছি, আমি দ্বন্দ্বেও আছি, কিন্তু দ্বন্দ্ব যেন লোক কল্যাণে হয়। এজন্য শাস্ত্রীয় যুক্তি তর্ক করবে, সেজন্য গঠনমূলক হয়, অপরের মাথায় বাড়ি দেওয়ার জন্য নয়, অপরকে ধ্বংস করবার জন্য নয়। এইটুকুই তোমাদের বলে। উদ্ধব জিজ্ঞাসা করলেন, ভগবান, প্রায়শ সকলেই বিশেষত অবগত যে বিষয়ভোগ সকল দুর্গতির মূল কারণ। এটাই মানুষের জীবনে সবচেয়ে বড় দুর্ভাগ্য। কি জানো? তোমার যখন কিচ্ছু ছিল না, তখন তুমি মানুষের কাছে মাথা নত করতে। তোমার দারিদ্রতা তোমাকে বিনয় করে রেখেছিল, কখনো কখনো হীনভাবও করেছে। কিন্তু এই যেদিন থেকে তোমার কাছে অর্থ প্রাচুর্যময় হয়েছে,
সেদিন তোমার ধর্মের পথে কাঁটাগুলো দাঁড়িয়ে গেছে, কারণ তোমার কাছে আছে অহংকার, তোমার কাছে এসছে। কিন্তু একটা কথা তোমায় আমি বলি, তুমি শুধু তোমার দিকটি ভাবো। মরবার সময় তো দু চারজন নিয়ে যেতে পারবে না, যাদের সঙ্গে খুব খাতে তাকেও নিতে পারবে না, যারা তোমার জন্য রোজ কাঁদে তাদেরও নিতে পারবে না, যাদের জন্য তুমি কাঁদো তাদেরও নিতে পারবে না। বৃথা সময় কার জন্য করছো? যেদিন এই সত্যটা বুঝবে তখন সময় অনেক পাঁচ হয়ে যাবে, তখন জীবনের সময়টুকু অনেকটা পাঁচ হয়ে যাবে। এইটুকু দেখো, মানুষ কুকুর গর্ত ছাগের ন্যায় দুঃখ সহ্য করেও ভোগ করে। এর কারণ কি? আমরা এই জীবনে যে সহ্য ক্ষমতা এসছে কোথা থেকে এসছে? তোমরা বলেছ 84 লক্ষ জন্ম, 80 লক্ষ জন্মের পরে 4 লক্ষ মানব জন্ম চলছে। আমরা কি আমাদের প্রথম জন্মগুলোর কথা মনে আছে? কিন্তু তুমি তো অনুধাবন করতে পারো যে আমি কত লক্ষবার বৃক্ষ জন্ম পেয়েছি, কত লক্ষবার পশু জন্ম পেয়েছি, কত লক্ষবার জলচর জন্ম পেয়েছি, কত লক্ষ কীট পতঙ্গ জন্ম পেয়েছি। পেয়েছি তো না? যেদিন বৃক্ষ জন্ম পেয়েছো সেদিন কি করেছো? আজকে তুমি গরমে টিকতে পারছো না, পাখা লাগিয়ে দিয়েছো, এসি লাগিয়ে দিয়েছো, এয়ার কুলার লাগিয়ে সব লাগিয়ে দিয়েছো। কিন্তু যেদিন তোমার বৃক্ষ জন্ম ছিল, এই সেই মানুষটি, তুমি যখন বাইরে দাঁড়িয়ে থাকবে একটা বৃক্ষের দিকে দেখবে প্রচন্ড রৌদ্র, তুমি ঘরে এসিতে আছো, ও বাইরে রৌদ্রে আছে। প্রচন্ড বৃষ্টিতে তুমি ঘরে সেফটি অবস্থায় আছো, ও বাইরে ঝরছে। বিভিন্ন প্রতিকূল পরিবেশে তিনি বড় হচ্ছে এবং তার একমাত্র ওই দেখো, ওই তোমার মতোই হাত দুটো উপরে তুলে সূর্যের দিকে চাইছে বেঁচে থাকবার জন্য। সেখানেও সে তৃপ্ত, এখানেও তুমি তৃপ্ত। ওই সূর্য শক্তি কি সেখান থেকে তুমি পাওনি, যেটা তোমার জীবনে এসছে? বেঁচে থাকার লড়াই কোথা থেকে শিখেছো? কীট পতঙ্গ জনির কাছ থেকে, একে অপরকে খেয়ে ফেলছে, সেখান থেকে লড়াই করে করে শিখছো। এই রূপে রূপে তুমি আজকে 80 লক্ষ জন্মকে পার করে শেষ মানব জন্মে এসছো। এখানেও শেষ নেই যুদ্ধ। সাধন পথকে অন্তরায় করেছে প্রতিহিংসা। আজকে তোমরাও কি মুক্ত? দেখো, আমি ওই বৈষ্ণব সম্প্রদায়, ও ওই বৈষ্ণব সম্প্রদায়, ও ওখানকার, ও ওখানকার, আমি বড়, ও বড়, ও প্রতিষ্ঠানে বড়, ও বড়। লড়াই আছে তোমাদের ভেতরে, একটা অন্তঃসলীলা প্রবাহ আছে। আমি ওর হাতে খাবো না, আমি ওর হাতে খাবো না, আমি ওর হাত ধরবো না, ওকে আমার ঘৃণার প্রয়োজন, ও শ্রেষ্ঠতর, ও শ্রেষ্ঠ নয়। আচ্ছা, একটা ভেতরমুখী লড়াই আছে। মনে রাখবি, আর যাই হোক না কেন, ভগবান না জাত দেখেছে, না কুল দেখেছে, না কোন সম্প্রদায় দেখেছে, না পরিবার দেখেছে। ভগবান শুধু তোমার ভাব দেখেছে। ভগবান শুধু তোমার ভাব দেখেছে। মৃত্যুর সময় শ্মশান ঘাটে কেউ তোমায় জিজ্ঞেস করলো না, আগুন তোমায় জিজ্ঞেস করলো না, হে বৈষ্ণব, হে ব্রাহ্মণ, হে শূদ্র, হে ক্ষত্রিয়, তোমার কি কুল ছিল, কি গোত্র ছিল, কি সম্প্রদায় ছিল। আগুন তোমাকে জিজ্ঞেস করবে না, পুড়িয়ে ছারকার করে দেবে। সবাকার জন্য একই আগুন থাকবে, একই কাঠ থাকবে। হ্যাঁ, কেউ তোমার জন্য হয়তো তুলসী কাষ্ঠ, চন্দন কাষ্ঠ সম্মানের সহিত দেবে। মৃত্যুর পরে সম্মান ও সম্মান কি বলো? ওই দেহটার প্রতি, সেটাও আমরা প্রতিজ্ঞা করি যারা সাক্ষী রূপে রয়েছে শ্মশানে। কিন্তু তোমার কি এলো গেল? তুমি কার কাছে বলবে? মৃত্যুর পর যখন তোমার প্রাণবায়ু চলে যাবে, লেজে আগুন দিল না, মাথায় আগুন দিল না, পিঠে আগুন দিল না, কি করে আগুন দিল, কি জোরে আঘাত করলো না কম আঘাত করলো, কাকে বলবে? না না আমি ওই বৈষ্ণব ছিলাম, না না আমি ওই বড় ব্রাহ্মণ ছিলাম, আমি ক্ষত্রিয় ছিলাম, শুধু কাকে বলবে? ওই অহংকার গুলো কোথায় গেল? কেউ জিজ্ঞেস করবে তোমাকে? না না আমি তার হাতে খাবো না, আমি ওর হাতে খাবো না, ওকে ধরবো না, তাকে ছোবো না। ঈশ্বর প্রাপ্তি হয়ে গেছে। যে মানুষ ঈশ্বর প্রাপ্তি হয়েছে তিনি সবাইকে ঈশ্বর দেখবেন, তার স্বরূপ দেখবেন। সে কখনো এইটুকু বলবে না তোমায় তুমি অচ্যুত, তুমি অসহ্য, তুমি অস্পৃশ্য, তুমি ছোট জাত, তুমি ছোট পরিবার, তুমি ছোট সম্প্রদায়। এটা কোনোদিন বলবে না, এটা কোনোদিন বলবে না। তার প্রমাণ ভগবান কৃষ্ণের জীবন গাথা পড়ো। উনি জন্মেছেন কোথায় দেখিয়েছেন। রাম অবতারে কি করেছেন, পরশুরাম অবতারে কি করেছেন, ভিন্ন ভিন্ন অবতারে কি করেছেন। মহাপ্রভু তিনি যখন এসেছেন তখন তিনি কি করেছেন, সমস্ত জীবন গাথাগুলো দেখো। তখন তোমার ভেতরে যেটা এসছে
এটা সাধন পথের অন্তরাত্মা তোমাকে মুক্তির পথ ক্লিয়ার করবে না। এই যে তুমি তিলক দিয়ে রেখেছো, সে তো ভগবানের মন্দির করেছো। মালা দিয়ে রেখেছো, সেই তো ঈশ্বরের কাছে সেবায় সমর্পিত হয়েছে। ভগবানকে খুশি করবার জন্য বলেছ, আমি তোমার দাস দেখো, আমি তোমার সেবক সেবিকা দেখো। যে মানুষ ঈশ্বরের ভক্ত, ঈশ্বরের সেবক, তার অহংকার আসে কি করে? মুখে রাধে রাধে বলছো, আর প্রতি কল্পে কল্পেই ভাবনা করছো আরেকজনের ক্ষতি করবার জন্য। মুখে হরে কৃষ্ণ বলছো, আবার আরেকজনকে ক্ষতি করবার জন্য, অপমান করবার জন্য, অপদস্থ করবার জন্য সম্প্রয়াস করছো। তোমরা কৃষ্ণ ভক্ত। ব্রহ্মরাক্ষস কি বলেছিল? বলেছে যে আমি তোমাকে তো মুক্তির পথ দিতে পারবো না, ভগবানের মুক্তির পথ দিতে পারবো, কিন্তু বলতে পারবো তুমি কি করে ঈশ্বরকে পেতে পারো, রামকে কি করে পেতে পারো, আমি তোমাকে বলবো বলেছে। জীবনের দেব দেবীরা পর্যন্ত ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্য জনম জনম তিনি সাধনা ভোজন করেন। কিন্তু জানো মা, মানব জীবনের মতো পবিত্র জনম, পবিত্র জীবন, শুধু জনম নয় জীবন, এই দুটো আর কোথাও নেই। কারণ তোমার চেতনা আছে, তোমার অনুভূতি আছে, মহানুভবতা আছে, তোমার সব আছে। মনে রাখবে, যেই গাছের ফুল সুগন্ধি বেশি, সেই ফুলে পোকা বেশি কাটবে, এটাই তো স্বাভাবিক। অর্থাৎ তুমি যত ভালো হবে, তোমাকে যন্ত্রণা বেশি পেতে হবে, নিন্দা, ঘা, যন্ত্রণা, আঘাত এগুলো পেতে হবে। গন্ধরাজ ফুলকে দেখো, আমি একটি ফুল বলেছি, বাকিগুলো তোমরা স্বয়ং দেখবে। সমাজ জীবনে অনেক ফুল ফুটছে, যেই ফুলের সুগন্ধি বেশি, সে ফুলে পোকামাকড় বেশি। সুতরাং মা, এটা তো স্বাভাবিক বিষয়। যার ঈশ্বরের প্রতি অধিক প্রেম ভক্তি আছে, তাকে অধিক পরিমাণে লোক যন্ত্রণা দেবে। এটা আবার কঠিন বিষয় কি আছে? কিন্তু যখন তুমি ঈশ্বরের প্রতি পা বাড়িয়ে দিয়েছ, তখন তোমার সবটাই ভগবান স্বয়ং নিজে দেখেন, রাধারানী স্বয়ং দেখেন, এটা তোমাকে বুঝতে হবে। যখন তুমি ঈশ্বরের পথে বাড়ি দিয়েছ, প্রথম প্রথম যখন যাবে, তোমাকে দেখবে ঘর গৃহস্থী লোকজন তোমাকে আটকে দিয়েছে, না না যেতে পারবে না, ছেলে মেয়ের পড়াশোনা আছে, সংসার আছে, রোজ রোজ বসে থাকলে চলবে? ও তুমি আটকে যাবে, ও তুমি আটকেই যাবে, তোমাকে আটকাবে। কিন্তু তবু তোমার দৃঢ় সংকল্প, দৃঢ় চেতনা তোমাকে তোমার ঈশ্বরের সন্নিধানে, মীরাকে দেখো তো, শুধু তার অপরাধ কি ছিল? কৃষ্ণ ভক্তি অপরাধ হয় আমি আমার জন্মে জেনেছি। বলে কে, আপনি কি দুটো জন্ম পেয়েছেন? না, একটি জন্মই আছে, গত জন্মের কথা তো মনে নেই, এই জন্মের কথা মনে আছে। তুমি কালী ঠাকুরের উপাসনা করো, শিব ভক্তির উপাসনা করো, তোমাকে তেমন যন্ত্রণা সইতে হয় না। কিন্তু যেই তোমাকে রাধারানীর ভক্ত বলেছ, গোবিন্দের ভক্ত বলেছ, তোমাকে পিষে পিষে মেরে ফেলা হবে, যন্ত্রণা প্রদান করে। কে করেছে এগুলো? কারণ তুমি এই জন্মে মুক্তি পেয়ে যাবে, তোমাকে গ্রহরা ছেড়ে দেবে, কলি ছেড়ে দেবে, ভাবো কেমন করে? ছাড়বে না। আর তুমিও মনে রাখবে, তুমিও যদি রাধারানীর ভক্ত হয়ে থাকো, গোবিন্দের ভক্ত হয়ে থাকো, তুমিও ছাড়বে না। এই গোবিন্দ, তুমি যতই তুমি আমায় আঘাত করো না কেন, আমি কিন্তু তোমায় ছাড়ছি না। হ্যাঁ, আমার ছাড়ানোর একটাই রাস্তা আছে, তুমি আমার বিবেক, বুদ্ধি, জ্ঞান লোপ করে, পাগল করে ছেড়ে দাও, তাহলে তো তোমাকে আর মনে থাকবে না। রাধারানী যেমন গোবিন্দকে বলেছে, হে প্রভু, তুমি যাবে তো যাও, কিন্তু তোমার স্মৃতিটুকু যেন, আমার ভক্তিটুকু যেন হৃদয় থেকে কখনো না যায়। ঠিক তোমরাও ভগবানের কাছে এইটুকু বলবে। আসছে তো মা পুরুষোত্তম মাস, এই পুরুষোত্তম মাস নিয়ম সেবা মাস থেকে হাজার হাজার গুণ ফলপ্রদ। একটি দিনও যেন বাদ না যায় তোমরা ভাগবত পাঠ করছো না, রোজ করবে, শুনবে, প্রদীপ জ্বালাবে। কারণ জীবনের প্রত্যেকটি স্তর ভগবান যে বর প্রদান করেছে, সেই বরের অংশীদারি তো তুমি হয়ে যাও। বলে সময় নেই, সময় কারণ নেই।
আর সময় কারো হয় না। তোমরা বলো সময় নেই, আমি বলি সময় তো কারোর নেই, কারণ সময় কোনোদিন কারো আপনা হয় না। কারণ সময় সে নিজের গতিতে চলে, সে নিজের জন্যই চলে, কারোর জন্য সময় চলে না। কিন্তু সময় লোককে দেখিয়ে দিয়ে বলে আমি যাচ্ছি, আমি আসছি, আবার এসো। এই কারণেই তোমরা বলো আবার এসো। সময় কিন্তু আর কখনো ফিরে আসে না। এই জীবনে ওরা আর কোনোদিন আসবে না। কাল কখনো তোমায় ক্ষমা করবে না, আর কোনোদিন ফিরে আসবে না। গত বছর কোনোদিন আর ফিরে আসবে না। অনন্ত জীবন ভগবানকে ডাকনি, কালকের দিনটাকে অন্ধকার করে রেখেছ। আত্মসাক্ষাৎকার কি করে হবে? যিনি স্বয়ং নিজের ভেতরে নিজেকে দর্শন করেছেন, নিজের স্বরূপকে জেনেছেন, নিজের অস্তিত্বকে জেনেছেন, নিজের চৈতন্য সত্তাকে জেনেছেন, মহানুভবতাকে বুঝতে পেরেছেন, বিবেককে উপলব্ধি করেছেন, এবং তিনি এইসব জানবার পর এইটুকু বুঝেছেন যে শরীরটা শুধুমাত্র তাকে ভজন করবার জন্য, সাধন করবার জন্য, তাকে প্রাপ্তির জন্য শরীরটা ভাড়া খাচ্ছি জগৎ থেকে নিয়ে, প্রকৃতি থেকে নিয়ে। জন্মের সময় আমি দিয়েছে, আমার শরীরটা ভাড়া দিয়েছে জগৎ মা। যাও আমি তোমাকে শরীর ভাড়া দিচ্ছি, এই শরীরটা প্রকৃতি খাওয়া পাবে, হাওয়া পাবে, সব পাবে। কিন্তু যেদিন তুমি বলবে তোমার, সেদিন অহংকার হবে। আমারই সব, আমি রেখে দেবো যাবার বেলায়। তাই তোমার ঘরটা আমি ভাড়া নিয়েছি, আমার শরীরটা আমার জন্য, আত্মার জন্য ভাড়া হয়েছে। কিসের জন্য? কাজ করো, সেবা করো, কর্ম করো। কার জন্য? গোবিন্দের জন্য। কতদিনের জন্য? যতদিন আয়ুদানা রেখেছে আমার। পরে মুক্তি চাই। এই কারণেই মুক্তিটুকু এই জন্মের মধ্যেই শেষ করতে হবে, নয়তো আবার 84। ভেবে দেখো, 20 লক্ষ বার বৃক্ষ জনম, 30 লক্ষ বার পশু জনম, 9 লক্ষ বার জলচর, এইভাবে ঘুরে ঘুরে আসবে। এখন তুমি যদি সেটুক করতে চাও, দেবরাজ ইন্দ্র 72 বার ইন্দ্র হওয়ার পরও সে পিঁপড়ে হয়ে জন্মগ্রহণ করেছে, কর্মফলের জন্য, অভিমানের জন্য, অহংকারের জন্য। সে কাহিনী তোমরা জানো। যদি দেবরাজ ইন্দ্র পিঁপড়ে হয়ে জন্মগ্রহণ করতে পারে, তাহলে তুমি এবং আমি কি? এই কারণে মা এটুকু বলছি, অহংকারকে কখনো জায়গা দেবেন। অহংকার শুধু রাধারানীর জন্য। অহং মানে অহম, অহম মানে আমি, আমি কার? আমি রাধারানী। এইটুকু মনে রাখবে। নিজ দুর্বুদ্ধির কারণে কর্মের বন্ধনে যুক্ত হয়। লোক বলে লোকে নাকি আপনার, লোক বলে লোকে নাকি আপনার হয়। মানুষ নিজেই আপনার হতে পারেনি, নিজেই আপনার হতে পারেনি। আপনার কোথা থেকে হবে? নিজের জন্যই আপনার হতে পারেনি। নিজের ঘরে থাকতে পারছো না, নিজের বাড়িতে থাকতে পারছো না, পরিবার পরিজনের সঙ্গে থাকতে পারছো না। সবাই তোমায় ছেড়ে যাবে, তুমিও তাদের ছেড়ে যাবে। তাহলে আপনার কি করে হলো? অব্যাহত থাকে। এই কারণে বিষয় সকলে তার আসক্তি হয় না। দেখো, আমাদের জিহ্বা আমাদেরকে বিমুখ করেছে। চোখ তো জগৎকে দেখবে, কিন্তু ঈশ্বরকে দেখছো না কেন? লোক বলে মানুষ না সহজ, কিংবা কেউ বলে অতি পাণ্ডিত্যের মাধ্যমে বলে কেউ মানুষ চেনা কঠিন। মানুষ তো নিজেকেই নিজেই চিনতে পারে না, অন্যকে চিনতে যায় কেন? যে মানুষ নিজেকে জানতে পারে না, সে অন্যকে জানতে চেষ্টা করে। আগে তো নিজেকে জানো, তুমি স্বয়ং কি, তবে তো অন্যকে জানবে। যেহেতু নিজেকেই জানতে পারোনি, তো অন্যকে জানবার প্রচেষ্টা, এই পুরো জীবনটাই বৃথা। অন্যকে জানবার চেয়ে বরং স্বয়ংকে জানো, স্বয়ংকে জানাই, ঈশ্বরকে জানাই, ঈশ্বরকে জানাই, আত্মদর্শন লাভ করা, সহায়ক ভূমিকা অবলম্বন করা। আর বলবো না মা, রাধে রাধে। সামনে পুরুষ